বায়ু দূষণের পরিমাণ আমরা বেশি চিন্তা করি, কিন্তু দিনের বেলা বায়ু দূষণটা কম, রাতের বেলা বায়ু দূষণ বেশি। সন্ধ্যা নামার সাথে সাথে বায়ু দূষণের ঊর্ধ্বমুখী একটি প্রবণতা লক্ষ্য করা যায় সন্ধ্যা নামার সাথে সাথে, এবং এটি রাতের 2টায় পিক। বাংলাদেশের বায়ু দূষণের প্রথম পিকটা রাত্রে 2টা, 1টা থেকে 2টা, এবং দ্বিতীয় বায়ু দূষণের পিকটা অর্থাৎ 2টার পরে অল্প অল্প 101-2 থেকে একটু কমে 99-তে আসে। এবং সকালবেলা আমরা যখন হাঁটি ভোর 6টা থেকে 8টা, এইটা হলো আমাদের দ্বিতীয় পিক। এবং খুব ইন্টারেস্টিং বিষয় হলো যখন আমরা চিন্তা করি যে গাড়ি ঘোড়া রাস্তায় নেমে গেছে 8টা-9টার দিকে, তখন বায়ু দূষণ আমাদের বাড়বে, রাস্তায় ট্রাফিক জ্যাম ইত্যাদি ইত্যাদি। কিন্তু খুব ইন্টারেস্টিং বিষয়, তথ্য বলছে, বাংলাদেশ সরকারের তথ্য, ইউএস এমবাসির তথ্য, আমাদের গবেষণা তথ্য, বুয়েটের তথ্য, ঢাকা ইউনিভার্সিটির তথ্য, সবগুলো মিলেই একই রকম ট্রেন্ড যে সকালবেলা ওই 6টা থেকে 8টা পর্যন্ত বায়ু দূষণের ঊর্ধ্বমুখী অবস্থা থাকার পরে 9টার দিকে যখন রোদ উঠে, যখন গাড়ি ঘোড়া রাস্তায় চলে আসে, তখন বায়ুর মান আস্তে আস্তে ইমপ্রুভ করে। এবং তাহলে ওই যে আপার প্রশ্নের হয়তো আপনি করবেন, তাহলে কোন সময় দূষণ কম থাকে? বিকাল 4টা থেকে 5টা, বিকাল 3টা থেকে এটা নিচের দিকে থাকে, 4টা এটা সবচেয়ে কম থাকে, এবং 5টা পর্যন্ত এটা ভালো থাকার পরে, মানে তুলনামূলক ভালো থাকার পরে এটি আবার উপরের দিকে উঠতে থাকে। হ্যাঁ, তাহলে এখন আমাদের কাজ হলো কোনটা কি কারণে হয়, অনেকগুলো এক্সপ্লেনেশন আছে, আমি সেখানে যাচ্ছি না। কিন্তু আপনাদের প্রতি আমাদের একটা জিজ্ঞাসা আছে, তাহলে আপনারা আমাদের সাজেস্ট করবেন যে তাহলে আমরা যারা রুগীরা যারা হাঁটতে চাই তারা আমরা কখন কিভাবে হাঁটবো, এই প্রশ্নটা থাকে। তো আমি তো আর মানে যদিও পাবলিক হেলথে আমার পিএইচডি, কিন্তু মেডিকেল প্রফেশনালস না, যে কারণে আমার পরামর্শ হচ্ছে আপনাদের পরামর্শটা বেশি যাবে। যদি তাহলে যারা একান্তই হাঁটতে হচ্ছে তাদেরকে সকালবেলা আমাদের মাস্ক পরতে হবে, এতটুকু পর্যন্ত আমি বলতে পারি। নিশ্চয়ই সকালে হাঁটার আরো অন্যান্য কো বেনিফিট আছে।